নতুন বাংলাদেশের নতুন বিপিএল, তাতে নতুন থিম সং। নতুনের মেলা এখানেই শেষ না, নতুনত্বের আরও আছে বাকি। কোনো দেশের ফ্র্যাঞ্চাইজি লিগের থিম সং লিখেছেন দেশের সরকার প্রধান। এই ঘটনা এর আগে কোথাও কখনো ঘটেছে কি না তা নিয়ে যথেষ্ট গবেষণা হতে পারে। তাই এই ঘটনাকে নতুন বললে কম হয়ে যাবে। এই ঘটনা আসলে ঐতিহাসিক। ভুল শোনেননি, 30 ডিসেম্বর শুরু হতে যাওয়া একাদশ বিপিএলের থিম সং লেখায় হাত লাগিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের মিডিয়া প্লাজায় অনুষ্ঠিত বিপিএল 2025-এর থিম গ্রাফিতি ও থিম সং প্রকাশের অনুষ্ঠানে এই কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। অনুষ্ঠানে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমি যখন স্যারকে বলি, স্যার আপনি তো অলিম্পিক সহ অনেক বড় ইভেন্টের ডিজাইনে পরামর্শ দিয়ে থাকেন, আমাদেরও যদি একটু সহায়তা করেন। আমি তখন আশা করিনি যে স্যার ব্যক্তিগতভাবে এতটা সম্পৃক্ত হয়ে যাবেন। স্যারের টিমকে নিয়ে আমার চেয়েও বেশি সম্পৃক্ত ছিলেন। এমনকি থিম সঙেও স্যার কয়েকটি লাইন নিজে লিখে দিয়েছেন। গোলাম মোর্শেদ, হান্নান হোসেন শিমুল ও মাসুদুর রহমানের লেখা এলো বিপিএল থিম সঙে প্রধান উপদেষ্টা যোগ করা সে দুটি লাইন হলো, এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই। তার এই কথাটাকেই বিপিএলকে কেন্দ্র করে দেশব্যাপী হতে যাওয়া তারুণ্যের উৎসবের স্লোগান করা হয়েছে। Power, চুমুকে অ্যাকশন। থিম সঙের পাশাপাশি বিপিএলের থিম গ্রাফিতিতেও ফুটে উঠেছে জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের ছবি। সে সময় ছাত্রছাত্রীরা সড়কে, দেয়ালে যেসব গ্রাফিতি এঁকেছিলেন, একাদশ বিপিএলের থিম মূল ভাব নেওয়া হয়েছে সেখান থেকেই। নতুন বিপিএল দিয়ে ক্রিকেটের সংস্কার দৃশ্যমান হবে দর্শকদের কাছে, জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। বলেছেন, আমরা নতুন বাংলাদেশের কথা বলছি। অনেক ত্যাগের বিনিময়ে, রক্তের বিনিময়ে আমরা নতুন একটা বাংলাদেশ পেয়েছি। সুতরাং সব কিছুকেই আমরা নতুনভাবে সাজাতে চাই, নতুনভাবে সংস্কার করতে চাই। এবারের বিপিএল আয়োজনের মধ্য দিয়ে ক্রিকেটের যে সংস্কার, সেটার প্রতিফলন দর্শকেরা দেখতে পাবেন। বিপিএলের থিম সং এবং থিম গ্রাফিতি নিয়ে ইতিবাচক মনোভাব দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সর্বাত্মকভাবে এবারের বিপিএলকে সফল করতে বদ্ধপরিকর বিসিবি, এমনকি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও। পারভেজ ইমাম, অন ফিল্ড।